আবারও বোমা উদ্ধার করল সালার থানার পুলিশ। একই দিনে সালারের মালিহাটি পঞ্চায়েতের দুটি গ্রাম থেকে ৩৬টি বোমা উদ্ধার করে সালার থানার পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মালিহাটি পঞ্চায়েতের কান্দ্রা গ্রাম থেকে ১৫টি বোমা উদ্ধার করে পুলিশ। তারপর সন্ধ্যা নাগাদ মালিহাটি পঞ্চায়েতের চুনশহর গ্রাম এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার করে সালার থানার পুলিশ। বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। একই দিনে দুই গ্রাম থেকে ৩৬টি বোমা উদ্ধার। আজ অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ বোম ডিসপোজাল স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। বোমাগুলি কে বা কারা কি উদ্দেশ্যে মজুত রেখেছিল তা খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ। ঘটনায় স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো। আওয়াজ তো কান ফাটানোই হলো। শুনলেন শব্দ? হ্যাঁ, শব্দ শুনলাম, আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে। কতগুলো বোম এখানে উদ্ধার হয়েছে? কতগুলা বোম সে সংখ্যা আমার জানা নাই, তবে শব্দটা প্রচণ্ড জোরেই ছিল। তাতে করে অনুমান করাই যায় যে অনেকগুলাই ছিল। বারবার বোমা উদ্ধার হচ্ছে, কতটা আতঙ্ক রয়েছেন আপনারা? অবশ্যই সুস্থ গ্রামবাসী হিসাবে আমাদের তো একটা আতঙ্ক আছেই। তাই এই দিক থেকে আমার মনে হয় যেন প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে আটকানো উচিত। আপনাদের এখানে তো কিছুদিন আগে একটা খুন মার্ডার হয়ে গেছিল আজকে রাজনৈতিক দ্বন্দ্ব, কোথাও কি বোমগুলা এর পেছনে রাখার এরকম কোনো উদ্দেশ্য আপনারা মনে না, এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় নাইও, আমরা ওই দিক দিয়ে ভাবিও না। আমরা জাস্ট সাধারণ মানুষ, একটু দেখতে এসেছি বোম ফাটবে, সেই বোম ফাটা দেখতে এসেছি, বাস। আমাদের ওই সব ব্যাপারগুলো আমরা বলতে পারবো না। আপনাদের গ্রামবাসী বারবার বোম উদ্ধার হওয়ার ফলে আপনারা তো আতঙ্কগ্রস্ত হয়ে আছেন না? না, আমরা সাধারণ গ্রামবাসী, অবশ্যই আমরা আতঙ্কিত, কিন্তু কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, কি এই সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে জানা নেই। আপনাদের প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনের কাছ থেকে চাইছি যেন এইরকম ঘটনা না ঘটে, কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু। অমুক গ্রামে বোমা পাওয়া গেছে, অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো, এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিলো, এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। কি নাম আপনার? আমরা মহিদুল ইসলাম। কাল 10টা সাড়ে 10টার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায়, যে বলে ওই পাড়ে বোম আছে। বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই, উপপ্রধানকে। উপপ্রধান থানায় খবর দেয়, থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়। কতগুলো বোম? ওই 18-20টা ছিল, আন্দাজে বলা তো 18-20টা ছিল। এর আগেও আপনাদের এলাকায় থেকে বোম উদ্ধার আবারও? না না না, আগে কোনো উদ্ধার হয়নি, এই প্রথম উদ্ধার হলো বোম। আগে একবার হয়েছিল এখানেই, হ্যাঁ ড্রেনে এখানে উদ্ধার হয়েছিল এর আগে? হ্যাঁ, আগে একবার উদ্ধার হয়েছিল। এর ফলে কোথাও কি আপনারা আতঙ্কিত নয়? আতঙ্কিত তো বটেই, গ্রামের মানুষ তো আতঙ্কিত থাকবেই। মাঠে ঘাটে বোম পড়ে যাচ্ছে, বাচ্চা আসছে, ছেলে আসছে, লোক আসছে, কোথায় কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা। এটা তো আতঙ্কি আছেই পাড়ার লোক। এটা কি কান্দ্রা মিল্কিপাড়ায় যে মার্ডার হয়েছিল তারপরে কি এটা? সেটা আমরা বলতে পারবো না, কোন পরিপ্রেক্ষে রেখেছে, কোন পরিপ্রেক্ষে বোম বানছে সেটা বলতে পারবো না, কিন্তু বোমটা পাওয়া গেছে কাল আমাদের মাঠে, এইটাই দেখেছি। প্রথমে একটা বাচ্চাই দেখেছিল? হ্যাঁ, একটা বাচ্চাই দেখেছে। এই পাড়ায় বাড়ি? এই পাড়ায় বাড়ি। সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে, মেম্বারকে, উপপ্রধানকে বলে, উপপ্রধান প্রশাসনকে বলে, প্রশাসন এসে তখন বোমগুলা উদ্ধার করে নিয়ে যায়, এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যায়। বোম স্কোয়াড থানা প্রশাসনের খবর দেওয়া হলে বোম স্কোয়াড এসে বোমটা ডিফিউজ করলো, এরপরও আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন প্রশাসনের কাছে? এখন কি চাবো, সুস্থ চাচ্ছি আমরা, যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার, পাবলিক যাতে ভালো থাকে, কোনো অশান্তি না হয়। কি নাম আপনার? আমার নাম ফয়জলাক মোল্লা, বাড়ি? বাড়ি ডাঙ্গাপাড়া।